হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে শুক্রবার, আর আজকে সকালে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি। কেন বলো তো, সকালে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। তো উঠে তাড়াতাড়ি করে কাজ করে নিয়েছি, আর মানে মনেই নেই যে ক্যামেরাটা, ফোনটা আর কি করবার, ফোনটা চার্জেও বসানো ছিল। তো চলো এখন কি কি করব তোমাদের সাথে শেয়ার করব, দেখো। তো দেখো বন্ধুরা, রান্না করে চলে এসেছে, আর এখানে সয়াবিনের আলু, আদা নিয়ে নিয়েছি, আর এখানে বিট গাজরটা ভাজা করব। তার মধ্যে একটা পেঁয়াজ দেবো, আর সয়াবিনটা আর কি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে রান্না করবো সয়াবিন। মেয়ে কী বলো তো, অনলাইনে ক্লাস করছে, তো মাঝে মাঝে একটু আওয়াজ চলে আসছে বন্ধুরা, তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো। তো দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি, এই বিট গাজরটা তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মানে আগের থেকেই। আর এখানে পেঁয়াজ কুচিটা নিয়ে নিই, পেঁয়াজ কুচিয়ে দেবো। আর আমার এটা একটা রুটি মানে কাঠের যে এটা আছে, কাঠের একটা পিঁড়ি মতন মানে উঁচু জায়গা, এটা একটা আমার রুটি বেলুনি ছিল, মানে রুটির চাকি ছিল, এটা আমরা চাকি বলে থাকি আমাদের এখানে। তো এটা এখন ব্যবহার করি না, তার জন্য এটাতেই আমি এখন ছুরি দিয়ে কাটা মানে সবজি টবজি যা হোক কাটি এর মধ্যে করেই। কারণ আমি তো বটি দিয়ে নিচে বেশি বসি না, নিচে বসা তো আমার একদমই বারণ। তারপরেও আমি বসি কেন, তোমাদের জন্য একটু ভিডিও যাতে একটু দেখাতে পারি ভালো, তার জন্য। কারণ আমি যা যা কাজ করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমি নিচে বসতে পারি না। তারপরেও আমি চেষ্টা করি যতটা পারি তোমাদের দেখানোর। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, আর একটু স্কিপ করো না, একটু টাইমটা তুলে দাও আমার, যাতে আমার 4000 ঘন্টাটা উঠে যায়। আমার ঘন্টা একদমই ওঠেনি, 41 ঘন্টায় বুঝতে পারবে। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো। আর কি বলো তো, মেয়ে কমপ্লেন খাবে বলেছে, তো মেয়ে কমপ্লেন খাবে আর আমি চা খেয়ে নেবো। মেয়ে এখন ক্লাস করছে, আর আমি এদিকে সব কিছু কেটে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দুপুরবেলার মেনু হলো সোয়াবিন নিরামিষ। কালকে করার কথা ছিল সোয়াবিন, কিন্তু কালকে করিনি, ভাইয়ের বউ এসেছিলো, তো ডিমের কালিয়া করেছিলাম, তোমাদের তো বললাম। আর একটা কি বলতো, ভাইয়ের বউ এসেছিল, কিন্তু আমার না একদম মনে ছিল না যে ক্যামেরাটা অন করব, তো সেই জন্য আর পারিনি। তো ভাইয়ের বউকে তোমার সাথে শেয়ার করতে পারিনি, আগে ভিডিও করেছি, তো তোমরা তো দেখেছো। ঠিক আছে, আমি বাপের বাড়িতে যাব, রবিবার যাব, বাবার সাথে দেখা করব। বাবারও শরীরটা একটু খারাপ, তো দেখা করতে যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব সবাইকে। আর আজকে তো রান্না করব বিট গাজর ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে। আমি এইভাবে বিট গাজর ভাজা করি, এর মধ্যে আলু দিলেও ওটা একরকম টেস্ট, আর শুধু বিট গাজর ভাজা আর একরকম টেস্ট, তাই না? আর চিংড়ি মাছ দিলে ওটা একরকম। চিংড়ি মাছ বলতে কি বলতো, ছোট ছোট এই এরকম সাইজের চিংড়ি মাছগুলো আছে না, কুচো চিংড়ি, ওটা দিলেই ভালো লাগে, বড় চিংড়িটা ঠিক ভালো লাগে না। তো সেই জন্য আজকে তো নিরামিষ করব, নিরামিষ শুক্রবার, সন্ধ্যের আমি করি, তো তার জন্য আর কি এখন আবার চিংড়ি মাছ দেবো না, নিরামিষই করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর নিরামিষ বলতে, সন্তোষী মারে যখন আমি পুজো করতাম তখন কিন্তু পুরোপুরি মানে নিরামিষ খেতাম। এখন পুজো করি না, তো তার জন্য নিরামিষে সেরকম কোনো নেই যে আজকে নিরামিষ করব, একদমই নিরামিষ, একদম পুরো ধোয়া ধুই করে পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে। কিন্তু কি বলতো, সেইভাবে নিরামিষ এখন করি না, যেহেতু আমি পুজো এখন করছি না। এমনি আমার সন্তোষী সিংহাসন সব কিছু আলাদা আছে, কিন্তু আমি এখন পুজোটা শুধু করি না। আমার 16 শুক্রবার হয়ে গেছে, তো এরকম করে উদযাপনও দেওয়া হয়ে গেছে অনেকবার, তো এখন করি না। এখন শুক্রবার বলতে কি, এমনি যেদিন মাছ আনি মাছ খাই, নাহলে এমনি নিরামিষই খাই। তো আজকে এমনি শুক্রবার নিরামিষ বলতে কিন্তু পেঁয়াজ দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি নিরামিষ হচ্ছে না, তাই না? নিরামিষ হলে পুরোপুরি নিরামিষ খাই সেদিন, মানে শুধু আদা জিরাটাই ব্যবহার করি, এছাড়া আদা রসুন পেঁয়াজ রসুন এসব ব্যবহার করি না, মাছ মাংস ডিম এগুলো কিছুই না। তো যেহেতু এখন ওইভাবে নিরামিষ খাই না, এমনি মাছ নেই সেই জন্য বললাম নিরামিষ, মাছ থাকলে নিরামিষ বলতাম না। আর মাছটা খাবে না, কালকে ডিম খেয়েছি, মেয়ে বলছে মাছ খাবে না, তো কালকে খেতে পারে, সেই জন্য আজকে আর মাছ খাবো না। তো এই জন্যে আর কি সয়াবিন রান্না করছি, আর বিট গাজরটা ভাজা করছি। বিট গাজর ভাজাটাই পেঁয়াজ দেবো, কিন্তু সয়াবিনে দেবো না, সয়াবিনটা আদা জিরা বাটা দিয়ে করবো। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে ভাজা করি সেটা তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, রান্না চলে এসেছি, আর এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই আমি রান্নাটা করছি। আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়েছি, একদম সামান্য, কারণ আমার মেয়ে না ফোড়ন বেঁচে খায়, তার জন্য আমি একদম ফোড়নটা কম দিই। তো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা পেঁয়াজ নিয়েছি। আর বিট গাজরটা না এইভাবেই ভাজা করি। তোমরা কি এইভাবে করো? তোমরা যদি এইভাবে করে খাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবে না বিট গাজরটা আমার মেয়ে খুব ভালো খায়, সবাই ভালো খায়, আমি একটু কমই ভালো খাই, কেন এইসব আমার ভালো লাগে না, বিট গাজর ভাজা সোয়াবিন। তো কিছু করার নেই, আজকে সোয়াবিনই রান্না করছি। আর সোয়াবিনটা কী বলো তো, চিলি চিকেনটা ভালো লাগে সোয়াবিনের, এমনি ভালো লাগে না। তো যাই হোক, আজকে তো করছি, এটাই খাবে। তো পেঁয়াজ কুচিটা হয়ে গেছে, একটু লবণ একটু হলুদ দিয়ে আর কি ভাজা করে নিলাম।
এখন আমি এখানে বিট গাজরটা দিয়ে দেবো। তো তোমরা এইভাবে ভাজা করে যদি না খেয়ে থাকো একদিন করে খাবে, ভালোই লাগে। আমরা এর মধ্যে একটা আলু কুচিও দিতে পারো, আমি আলুটা দিইনি, অনেকে আলু দিয়ে দেয়, আমিও দিই কিন্তু এখন দিলাম না, যেহেতু বিট গাজরটা অনেকটা আছে, যখন দেখি বিট গাজর কম আছে তখন একটা আলু দিয়ে দিই। তো সেই জন্য আলু আর দিলাম না। আর আলুটা এখন আমরা এমনিতেই কম খাচ্ছি, কম খাওয়াই ভালো না আলুটা, যাদের ফ্যাটি লিভার তাদের তো না খাওয়াই উচিত, তবু আমরা খাই একটা, তো ঢাকা দিয়ে দিলাম। আর এখন দেখো এখানে আমি আলুটা ছুলে নিচ্ছি, সোয়াবিনের আলুটা। আর সোয়াবিনটা কিন্তু আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু লবণ দিয়ে গরম জলে ফুটিয়ে নিয়েছি, মানে সামান্য একটু ফুটিয়েছি, গরম জলটা টকবক করে ফুটেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপরে ভালো করে জলটা ঠান্ডা হয়েছে, তারপর চটকে চটকে ধুয়ে নিয়েছি সোয়াবিনটা, কেন সোয়াবিনে অনেক সময় অনেক ফেনা থাকে। আর এটা ফরচুনের সোয়াবিন, আমরা এই সোয়াবিনটাই বেশি খাই। আর একটা নিউট্রেলার আছে সোয়াবিন, ওটাও খাই, তো এই সোয়াবিনটাই বেশি ভালো লাগে। তো তাকে এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, 4টে লাগলে 4টে দেবো, নাহলে 2টো দেবো। তো ছুলে নিচ্ছে এইভাবে ছুরি দিয়ে, তারপর টুকরো করে কেটে নেবো, মানে চৌকো চৌকো করে কেটে নেবো আলুটা। আর সোয়াবিনের আলুটা চৌকোই ভালো লাগে, মানে যেহেতু সোয়াবিনটাও চৌকো চৌকো দেখতে, তাই না, গোল গোল করে কেটে নেবো। তো দেখো আলুগুলো ছুলে নিয়েছি 4টে আলু, এখন আমি এটা টুকরো করে নিচ্ছি। আর বিট গাজর তো ভাজা ওদিকে হচ্ছে। আর ছুরি দিয়ে কাটলে একটা সুবিধা হয় কী বলো তো, একটা বসিয়ে আর একটা কাটা যায়, কিন্তু বটি দিয়ে আমার যেহেতু নিচে বসতে হতো আগে, তো পারতাম না, তাও করতাম, একবার বসতাম একবার দাঁড়াতাম এইরকম। তো এখন তো সেটা আমি পারি না, তো এখন এইভাবেই করতে হয়। পারি না, আমার প্রবলেম হয়, করতে পারি কিন্তু জোর করে করলে না আমার পেটে ভীষণ ব্যথা হয়, সেলাইতে ব্যথা করে। দিদি এইভাবে সব আলু টুকরো করে নিচ্ছি, তারপরে মেয়েকে কমপ্লেন দেবো আর আমি চা খেয়ে নেবো। আর আজকাল কিছু করবো না, যদি কিছু লাগে রাতে দেখা যাবে, কেন আমি সোয়াবিন যেহেতু এখন খাবো, রাতে না আমি সোয়াবিন আর খেতে পারবো না, আমার একদম সোয়াবিন ভালো খাই না। আর দেখো গামলায় জল নিয়েছি, আলুটা কিন্তু আগের থেকেই ধোয়া ছিল, তারপরেও আমি এখন কেটে একটু জলে ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে নেবো। আর বিট গাজরটা দেখো ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো, নামানোর আগে দিলেই ভালো। তো চিনিটা দিলে কী হয়, একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো একটু চিনি দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম, চিনিও দিয়ে দেবো। আর তোমরা যদি চিনি পছন্দ না করো দেবে না। তো আর কাঁচা লঙ্কা আমি কমই দিয়েছি। তো দেখো সয়াবিনের আলু কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছে আলুটা, এটা ভালো করে একটু নেড়ে দিই। আর আমি খুব কম তেলেই রান্না করি এখন, তেল খুবই খুবই কম দিই, যেহেতু ডাক্তার বারণ করেছে। ডাক্তার তো অনেক কিছুই বারণ করে, কিন্তু আমাদের ডাক্তারের কথা শুনলে আমাদেরই তো শরীরটা ভালো থাকবে না, এই যে অসুস্থ, এটা তো ঠিক না। তো দেখো এখন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা খুব বেশি না, সামান্য দিই। গাজর বিটটা এমনি একটু মিষ্টি মিষ্টিই হয়, আর খুব বেশি মিষ্টি তো ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জিনিস আছে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যেমন বিট গাজর ভাজাটা মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো দেখো বিট গাজর ভাজাটা হয়ে এসছে, আর একটু হয়ে যাচ্ছে। আর এখানে সয়াবিনটা ভালো করে চিপড়ে নিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা আর আদা মানে পেস্ট করে নেব। দেখো স্নান টান করে একদম বাসন টাসন মেজে ঘরটা তো সকালে মুছেছি, আবার রান্নার পর একবার মুছলাম, বাসন টাসন মাজা হয়ে গেল। আর দেখো গ্যাসটা সব কিছু ভাজা হয়ে গেছে, ভাতটা উঠে করা আছে আর কি, ভাতের মাঠটা ধরানো, ভাতের মাঠটা আর কি গেলে উপর করে রেখেছি হাঁড়িটা। আর ঠাকুর দেওয়া হয়ে গেছে, দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে। আর মেয়ে স্নানে গেছে, সব জামা কাপড়ও ধুয়ে মেলা হয়ে গেছে, দেখো ব্যাক ক্যামেরায় দেখে দেখ। কী করবো বলো, আমাদের অল্প জায়গা, তো আমাদের এইভাবেই পুজো দিতে হয়। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন এগুলো গুছাবো, জামা প্যান্টগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো দেখো এখানে রেখেছি সব গুছিয়ে, মানে এগুলো ভাঁজ করবো, গুছিয়ে দেবো। মেয়ে পড়বে চান করে, তো মেয়ে এগুলো দিয়ে আসি, আর একটু গরম হোক তারপর দিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো সেই তোমার সাথে কথা হয়েছে স্নান টান করার আগে, তারপর তার কথা হয়নি। তো দেখো দুপুরবেলা তো তারপর তো মেয়ে আর আমি লাঞ্চ করে তারপর ঘুমিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো তার জন্য। আর কালো দাগটা না যাচ্ছেই না। তো দেখো উঠেই মানে গা তো একটু ব্যথা, কোমরটা ব্যথা, যেহেতু একটু কাজ টাজ করছি না, নিচে বসে ঠাকুরের বাসন মাজলাম, বৃহস্পতিবার মানে কালকে দেখতেই পেলে। তো কি করবো বলো, করতে তো হবে এইভাবে। তো ঠাকুরটা মানে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন রান্না করে যাবো, ভাত বসাবো। আর দুপুরবেলা আজকে আমলকিটা সিদ্ধ দিইনি, তো ওটা এখন ভাবছি সিদ্ধ দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। আমলকি সিদ্ধ দেবো। এই দেখো এখানে আছে আমলকি,
এই দেখো আমলকি সিদ্ধ দেবো আর ভাত বসাবো। আর আমার না কি বলতো, আমাদের এখানে না এখন মানে গরম পড়ছে আর সারাদিন মানে খুবই গরম, রাতেই সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো এই জন্যই আমার না গলাটা বসে গেছে। সন্ধ্যার পর থেকে ঠান্ডা পড়ছে, রাতের দিকটা ঠান্ডা, ভোরের দিকটা ঠান্ডা, বুঝেছো? তো কি করা যাবে। তো দুপুরে একটু ভাত মনে হয় রয়েছে দেখলাম, আর ভাতটা বসাবো। আর আজকে তো রান্না হয়েছে সোয়াবিন, আর তোমাদের বললাম ওই তোমরা দেখলে বিট গাজর ভাজা। তো আমার না সোয়াবিন একদম ভালো লাগে না, মানে ভালো লাগে বলতে কি বলো তো, সোয়াবিনটা আমার ভালো লাগে হয় একটু কষা কষা, নাহলে সোয়াবিনের চিলি চিকেন, আর হয়তো সোয়াবিনের ঝাল কি ভাজা। কিন্তু যেটা আর কি বানিয়েছি আদা জিরে বাটা দিয়ে, ওটা না আমার একটু ভালো লাগে না খেতে, আর ওটাই এখন আমার খেতে বলেছে, তো আমার ভালো লাগে না খেতে। মেয়ে খেয়েছে, মেয়ের কোনো অসুবিধা নেই, তো রাতে তো আমার আর ভালোই লাগছে না। ভাত কি দিয়ে খাবো তাই ভাবছি যে কি দিয়ে ভাত খাবো, তো কি করা যায় দেখি রাতে কি করবো। আর বিট গাজর ভাজাটা ঠিক আছে, কিন্তু কি বলতো বন্ধুরা, আমি সোয়াবিনটা না পছন্দ করি না একদম, তো খেতেও ভালো লাগে না। তো এখন কি খাবো, যাই হোক কিছু খেয়ে নেবো, আমাদের আর মেয়েদের তো সবই মানে নিতে হয় জানোই তো। তো দেখি ভাবছি একটু বেগুন টেগুন ভাজা করবো, আর কি করবো। তো ভিডিওটা দেখতে থাকবো। আর মেয়ে দেখি উঠেছে নাকি। সোনাই চা খাবি? আমলকি, আরে আমলকি গুলো না সব একটু দাগ দাগ হয়ে গেছে, তাই তো আমলকি সিদ্ধ দিচ্ছি। আর আমি যে কি দিয়ে ভাত খাবো তাই ভাবছি, সোয়াবিন তো আমি আর মনে হয় খাবো না, খেতে ইচ্ছা করছে না সোয়াবিন আমার ওইভাবে। বাবাই খাবে কি, বাবাই তো অত পছন্দ করে না, কিন্তু খাচ্ছে তোর জন্য, তুই যে তোর রকমই খাবি। তো যা একটু কষা হলে তাও আমি খেতাম, এটা শরীরের জন্য ভালো, জানি শরীরের জন্য ভালো, কিন্তু আমি খেতে পারি না, কি করব। তো বন্ধুরা মেয়ে বলছে অভ্যাস করে নাও, খেতে হবে। তো দেখা যাক, চা খাবো ভাবছিলাম একটু, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, আর ঠান্ডা ঠান্ডা পড়লে না একটু চা না খেলে ভালো লাগে না। সোনা খাবি, চা করবো, খাবি চা, কর্নফ্লেক্স খাবি? খাবে না, তো ভাত বসিয়ে দিই, কারণ আমার তো আবার 8:30টার মধ্যে খেয়ে নিই, 8:30 থেকে 9টার মধ্যে। তো ভাতটা বসিয়ে দিই, নাহলে আবার দেরি হয়ে যাবে রাতে খাওয়ার টাইমটা, তারপর আমার তো রাতে ওষুধ খেতে হয়। তো ভিডিওটা দেখতে থাকো, চালটা ধুয়ে আনি, চালটা তো বাইরে গিয়ে ধুতে হবে, শঙ্কু তো এখনো আসেনি, তো চালটা ধুয়ে আনি বন্ধুরা, ভিডিওটা দেখতো। আর মোবাইলে একটু চার্জও দিতে হবে দেখছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো রান্না হয়ে গেছে রাতের, এই দেখো ভাত হয়ে গেছে, আর এখন এই যে ভাজা করলাম, চাকচাক করে কুমড়ো আর আলু ভাজা করেছি, খেতে দেবো এখন। তো ভিডিওটা দেখতে থাকো। তরকারিটা, এই সোয়াবিনের তরকারিটা গরম করছি, আর বিট গাজর ভাজা আছে, তারপরে এই দেখো বিট গাজর ভাজা। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের খাওয়া হয়ে গেছে রাতে, তোমাদের তো দেখালাম যে রাতে আলু ভাজা করেছি চাকচাক, আর কুমড়ো ভাজা করেছি মানে চাকচাক করে, যেহেতু সয়াবিনটা আমি পছন্দ করি না। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যে চুলটা বাঁধলাম, তারপরে একটু হাঁটবো, তারপর শোবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন ভিডিওটা আবার এডিট করতে হবে, লোডিং করবো, এডিট করবো, তারপরে সেভ করবো, অনেক টাইম লাগবে। আর কালকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিও অবশ্যই দেখে আমাকে কমেন্ট করো। যারা আমার নতুন ভিডিও দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও একটা। টাটা, গুড নাইট।